নমস্কার বন্ধুরা, আমি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আজকে আমি বানাবো আলু স্টাফ পনির। এখানে আমি আলু স্টাফ পনির বানানোর জন্য আলু এখানে আমি 6টা নিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে বেশি নিতে পারেন, আমার 6টা দরকার, তার জন্য আমি 6টা নিয়েছি। তারপর আমি এগুলোকে উপরের বাকলগুলো ফেলে তারপর আমি সেটাকে ভেতর থেকে যে আলুর খোসাগুলো আছে সেগুলো বের করে নিলাম। তারপর আমি আলুটাকে ভালো করে ধুয়ে তেলে ভেজে নিলাম। এখানে আমি ঢেকে ঢেকে ভেজেছি, কারণ আলুটাকে অল্প সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি সেটাকে নামিয়ে নিয়ে যে আলুর থেকে ভিতর থেকে খোসাগুলো বের করেছিলাম সেই আলুটা অল্প তেলে ছেড়ে দিলাম। তারপর এখানে আমি হলুদ, মরিচের গুঁড়ো, এখানে আমি কাশ্মীরি মরিচ নিয়েছি, নুন আর অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আগে অল্প সময় ভেজে নেব। এখানে আগে দেখতে হবে আলুটা অল্প সিদ্ধ হয়েছে কিনা। আমি এখানে ঢেকে ঢেকে করেছিলাম আর মিডিয়ামটা হাই থেকে মিডিয়াম রেখেছিলাম। তারপর আমি এখানে পনির গুঁড়ো করে রেখেছিলাম, সেই পনিরটা দিয়ে দিলাম। এখানে আমি পনিরটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও এই আলুর মধ্যে পুরের মতো হাতে মুটমুট করে নিয়ে ভরে দিলাম। এখানে আমি হাতে মুটমুট করে নিয়ে ভরেছি। এখানে এভাবে ভরতে হবে যাতে সেগুলো বেরিয়ে না আসে। তারপর আমি সেটার গ্রেভি বানানোর জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি তেল 5 থেকে 6 চামচ দিয়েছি, বেশি দিইনি। তারপর আমি একটা মশলা পেস্ট করে রেখেছিলাম। এখানে আমি মশলাতে আদা, কাঁচামরিচ, কিশমিশ দিয়েছি। তারপর আমি এগুলোকে ভালো করে পেস্ট করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর সেগুলো দিয়ে আমি এখানে অল্প পরিমাণে নুনও দিয়ে দিলাম। এখানে আমি নুনটা অনেকটা কম দিয়েছি, কারণ নুনটা বেশি হলে খেতে ভালো লাগবে না। তারপরও এখানে আমি অল্প চিনি অ্যাড করে দিলাম যাতে গ্রেভির ব্যালেন্সটা ঠিক থাকে। তারপর আমি সেখানে আবারও কয়েক পিস কিশমিশ ব্যবহার করলাম, আপনারা চাইলে নাও করতে পারেন, এটা অপশনাল। তারপর আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, একটা বাটিতে টক দই ফেটিয়ে রেখেছিলাম। টক দই আমি এখানে 5 থেকে 6 চামচ নিয়েছি, বেশি দিতে হবে না, বেশি দিলে গ্রেভিটা